আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আজ আমার খুব মনে চাচ্ছিল যে লুচি আর আলুর দম খাবো, তো এই জন্য চটপট চলে গেলাম কিচেনে আর রেডি করতে শুরু করলাম লুচি আর আলুর দম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলেন একসাথে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি মিক্সারে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তার সাথে নিয়েছি জিরা। এগুলো সব ব্লেন্ড করে নিয়ে একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তার ভিতরে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে দিব লবণ, হলুদ। তারপরে কিছুক্ষণ কষানোর পরে তার ভিতরে দিয়ে দিব আমরা একটি ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য কিছু পানি দিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ পানিটা দিয়ে নাড়তে থাকবো, মানে মশলাটা কষাতে থাকবো। তারপরে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিব, মসুরের ডাল নিয়েছি আমি। তার ভিতরে দিয়ে দিবেন আপনারা আলু। তারপর আমি দিব 2-3টা তেজপাতা। তারপর দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস দিব। এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে এটিকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। যখন এটা ফুটে আসবে তখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পরে এটা খুলে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত আলুর দমটি তৈরি হয়ে গেছে। ফাইনালি আলুর দমটি তৈরি করে নেওয়ার পরে আমরা চলে যাব লুচিটি তৈরি করতে। আমরা পারফেক্টভাবে কীভাবে লুচি তৈরি করতে হবে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, চলুন দেখে আসি। আমি একটি বলে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর ময়দা নেওয়ার পরে তার ভিতরে দিচ্ছি লবণ আর রান্নার তেল, মানে সাদা তেল যেটা সয়াবিন তেল, কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে ভালো করে মেখে নিয়েছি। যখন দেখবো এটি ঝুরঝুর করে মাখা হয়ে গেছে তার ভিতরে আমরা পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটি আবার ভালো করে মেখে নিব। মেখে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপর মেখে রাখা ডোর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব। তারপর সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে আমরা লুচির শেপ দিয়ে বেলে নিয়ে এটি ভেজে নিব। গরম তেলে লুচিগুলো ভালো করে ভেজে উঠায় নেবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।